হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আফটার আ লং টাইম আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। তো সানডে আমি আর ও মিলে একটু বেরিয়েছিলাম, আর কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, তো এতদিন তোমাদের সাথে সত্যি অনেক ভিডিও শেয়ার করা হয়নি, বাট এবার থেকে আমি সত্যিই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তোমরা অনেকবার আমাকে বলেছো কি যে কেন ভিডিও আসছে না, ভিডিও আসছে না। মানে জাস্ট কিছুই না, একটু বিজি ছিলাম নিজের লাইফ নিয়ে আর এইসব কিছু। তো সেদিনকে একটু বেরিয়েছিলাম আর আমরা গেছিলাম বজবজ গঙ্গার ধারে। এখানে যদি তোমরা বিকেল 4টে 4:30 দিক করে যেতে পারো না, তাহলে একদম সুন্দর সানসেটটা দেখতে পাবে। আর বিকালের দিকে কিন্তু এখানে অনেকেই ঘুরতে আসে, যেহেতু জায়গাটা বেশ একটা সুন্দর ভাইব আছে। আর এটা কিন্তু আমাদের এখানের ফেমাস প্রি ওয়েডিং ফটোশ্যুটেরও একটা প্লেস বলা যেতে পারে। যাই হোক, এবার তোমাদেরকে মেইন পারপাসটা বলি আমাদের বেরোনোর। দেখো, পুজো তো প্রায় চলেই এসেছে আর মাত্র কিছুদিন বাকি। তো সেই জন্য আমাদের পাড়ার, মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার আর কি, সবাই মিলে ঠিক করা হয়েছিল যে দুর্গা প্রতিমাটা গিয়ে অর্ডার করে দেওয়া হবে। আর একটু আগে অর্ডার করে দেওয়া হলে তো বেশ ভালোই হয়। আর দেখো, আমাদের এখানের কিন্তু ফেমাস দুর্গা প্রতিমা যেখানে বানায় সেই জায়গাটা আমাদের এখানে সবাই জেনে। জায়গাটা তোমাদের নামটা তাও দেখিয়ে দিই, এই যে নামটা হচ্ছে প্রতিমা স্টুডিও, মৃৎশিল্পী স্বপন দত্ত। আর বিশ্বাস করো, এত সুন্দর জায়গাটা। আর ওই যে দেখো, মাটি দিয়ে কিন্তু তখনও প্রতিমা তৈরি হচ্ছে, আমার তো দেখে বেশ ভালো লাগছিল। আর যাই হোক, এখানে গিয়ে চোখে পড়লো খুব সুন্দর এই রাধাকৃষ্ণর মূর্তিটা। আবার কালার হবেও, তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমার হাতের এই ব্যাঙ্গেলসগুলো। তো যাই হোক, আমরা কিন্তু প্রতিমা অর্ডার দিয়ে একদম চলে গেছিলাম আমাদের একটু মামার বাড়ির দিকে। তো মামার বাড়িতে গিয়ে আমরা একটু মিষ্টিমুখ করে তারপর আমাদের বাড়ি চলে এসেছিলাম। সো চলো টাটা, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।